আজকে একটা রিপোর্ট আমাদের সময় পত্রিকায়, তার শিরোনাম হচ্ছে রাজনীতি ছাড়তে চান আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। আওয়ামী লীগের এখন যা দুঃসময়, যেহেতু কেউ কোনো জায়গা থেকে, দেশ বা বিদেশ থেকে কেউ দায়িত্ব নিচ্ছে চাচ্ছেন না, সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন দেশে থাকা নিরাপদ বোধ করছেন না, ফলে রাজনীতি ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আবার এমন না যে তারা দলের নীতির সাথে বিশ্বাসঘাতকতা করে তারা অন্য দলে যাবেন, তেমনটাও না। তো এই পরিস্থিতিতে আসলে তাদের রাজনীতি ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। খেয়াল করেন, শেখ হাসিনা 5ই আগস্ট দেশ ছেড়ে পালানোর সাথে সাথে পুরো দলটার কথা চিন্তা করেন। এমন পরিস্থিতি কি কখনো হয় যে শেখ হাসিনা পালালো, বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গেল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পালিয়ে গেল, ভিসিরা পালিয়ে গেল, বিচারপতিরা পালিয়ে গেল, সাংবাদিকরা পালিয়ে গেল, কে পালায় নাই? এমন একটা রাজত্ব কায়েম করেছে শেখ হাসিনা যে তার পালানোর সাথে সাথে তার সাথে যতগুলি গোনাগোষ্ঠী আছে তার হাতে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসনের বহুজন সাথে সাথে পালিয়ে গেল। কোনো নেতা নেই। যেই নেতারা পালিয়ে নিরাপদে এখন বিদেশে আছেন তারাও আর আওয়ামী লীগকে চেনেন না। যেমন একটা রিপোর্টে দেখলাম যে বেলজিয়ামে পালিয়ে গেছেন, শেষ পর্যন্ত যেভাবেই হোক না কেন বেলজিয়ামে পৌঁছে গেছে, কিন্তু সেখানে যাওয়ার পর হাসান মাহমুদ কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না। অথচ ইউরোপ আমেরিকায় কেউ যদি পালিয়ে যায় সেখানে গিয়ে কিন্তু সে রাজনীতি করতে পারেন, কেননা সেসব দেশে হচ্ছে মুক্ত স্বাধীন এবং সেখানে কথা বলার কোনো ইয়ে নেই, বিধিনিষেধ নেই, কিন্তু তারা সেখান থেকেও দলকে অন করছেন না। এই যদি অবস্থা হয় তাহলে দেশে যে সমস্ত নেতারা আছেন তাহলে তারা কিভাবে এই দল করবে? এই কারণেই তারা দল ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন বা চিন্তা করছেন কিভাবে দল ছেড়ে নিরাপদে থাকা যায়। এখন সেটাই তাদের হচ্ছে সবচেয়ে বড় চিন্তা। আওয়ামী লীগ তারা করেন, আওয়ামী লীগের নামটা তাদের নামের সঙ্গে আর জড়াতে চান না। এমনই একটা পরিস্থিতি বাংলাদেশে। শেখ হাসিনা এমন একটা শাসন ব্যবস্থা করেছে যে শেখ হাসিনার পতনের সাথে সাথে তার দল বিলুপ্ত হয়ে যাবে, তার নেতাকর্মীরা আর কেউ আওয়ামী লীগের নাম পর্যন্ত উচ্চারণ করবে না। বলেন, সেরকম 10টা লোক পাবেন ঢাকা শহরে যে বলবে যে আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের নেতা? না, সেটা বলার কেউ নেই। একসময় শেখ হাসিনা পালানোর পরেও গোপালগঞ্জে কিছুটা তৎপরতা ছিল। তারপরে সেনাবাহিনীর গাড়ির উপর হামলা করার পর যখন অভিযান চললো, কিছু যাদেরকে জড়িত তাদেরকে আটক করা হলো, আস্তে আস্তে দেখা গেলো গোপালগঞ্জ থেকেও গুটায় গেল। তারপরেও দেখেন যে পট পরিবর্তন হলো, ইউনূস সরকার আসছে, সাথে সাথে কিন্তু বিএনপি বা জামাত তাদের সরকার প্রতিষ্ঠিত হয়নি, তাতেই তাদের অস্তিত্ব নেই। আর যদি এই পট পরিবর্তনে যদি নেতৃত্ব দিত বিএনপি জামাত সরাসরি এবং ক্ষমতা যদি তাদের হাতে আসতো, তাহলে আওয়ামী লীগের কী পরিণতি হইতো শুধু একটু চিন্তা করেন। এখানে বলা হচ্ছে শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া নেতাদের মধ্যে এখনও যারা দেশে আছেন তাদের প্রায় সবাই আত্মগোপনে আছে। বর্তমানে নেতৃত্ব শূন্য থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছেন। তাদের অনেকেই এখন উদ্বেগ আতঙ্কে দিন কাটাচ্ছে। সংবাদ মাধ্যমে তারা কথাও বলতে চান না। আওয়ামী লীগের জেলা পর্যায়ে একজন নেতা বলেন, আমাদের দলের এখন দিশাহারা বিপর্যস্ত অবস্থা, কারণ 1 মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হলো না, ফোন দিলেও কেউ ধরে না, হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। এই অবস্থায় নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। শুধু চিন্তা করেন যে পরিমাণ অত্যাচার নির্যাতন আওয়ামী লীগ চালিয়েছে বিএনপি এবং জামাতের উপর, তারপরেও কিন্তু তারা অনেকে দেশ ছেড়েছেন, টিকতে পারেনি, কিন্তু তারপরেও তাদের একটা সরব উপস্থিতি ছিল দেশে, এবং দলে দলে তারা রাজনীতি ছেড়ে দিয়েছেন অথবা আওয়ামী লীগে জয়েন করেছেন। এরকম কিন্তু ঘটনা নেই। বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকতে পারে অথবা কেউ নিষ্ক্রিয় থাকতে পারে, কিন্তু তারা দেশে ছিলেন এবং দলের পুরো কার্যক্রম তারা কিন্তু অব্যাহত রেখেছেন। কিন্তু কোথায় আওয়ামী লীগ? এই রাজনীতি এরকম পরিস্থিতি হবে কেন? এরকম পরিস্থিতি হবে কেন যেখানে গণঅভ্যুত্থানে যদি দল বা শেখ হাসিনার ক্ষমতা যদি তছনছ হয়ে যায়,
তাহলে দলও সাথে সাথে বিলুপ্ত হয়ে যাবে। তো এখন ফরিদপুরের একজন নেতা বলছেন, ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা নয়, তারাই তো এর জন্য দায়ী। আরেকজন নেতা বলছেন, ক্রিম খাইলো নেতারা, কোটি কোটি টাকা বানাইলো তারা, আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হচ্ছে আমাদের মতো তৃণমূল নেতা কর্মীদের। আসলেই তাই। আমি তো মনে করি এখন যারা দেশে ধরা খাবে তারা আসলে ক্রিম খাওয়া লোক না। যারা ক্রিম খেয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে দেশ ছেড়ে চলে গেছে। এখন এই নিরীহ আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা পথে ঘাটে অপর্যস্ত হবে, নির্যাতনের শিকার হবে। এই হচ্ছে পরিণতি। এবং রাজনীতিটা পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে এখন শেখ হাসিনা নিজেই দিল্লিতে আত্মগোপন করে আছে। অথচ দলটার বয়স ৭৫ বছর। এই কয়দিন আগে তারা জমকালোভাবে ২৩শে জুন তারা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো, আর আজকে মুহূর্তের মধ্যে নাই, হাওয়া হয়ে গেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।